হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে হেলদি ইয়োলো ফুড চ্যালেঞ্জ। আজকে আমি যা যা খাবার খাবো সবই হবে হলুদ রঙের আর সবই হবে হেলদি। এগুলো তোমরা তোমাদের ওয়েট লস জার্নিতে বা তোমাদের ডায়েটে অবশ্যই অ্যাড করতে পারো। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে শুরু করছি আমার ভিডিওটা। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি আমার ইয়োলো টেডি দিয়ে, যেটা হচ্ছে কি যে অনেকই বড় কিন্তু আমার খুবই ফেভারিট। এই যে, হাই গাইস। ওকে, আমি আমার ভিডিও শুরু করেছি। তো 24 আওয়ার ইয়েলো ফুড চ্যালেঞ্জের আমি প্রথম খাবার নিয়ে চলে এসেছি। তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি একটু হেলথ কনসিয়াস, তো আমি সকালে উঠে মর্নিং ড্রিঙ্কস খাই। আজকে আমি যে মর্নিং ড্রিঙ্কসটা খাবো সেটা হচ্ছে এই যে হলুদ জল, মানে ইয়েলো ওয়াটার, আর কি বলবো। এটা হচ্ছে কি যে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা ওয়েট লস করতে যেমন হেল্প করে, সেরকম এটা মানে কারোর যদি গ্যাসের সমস্যা বা অ্যাসিডের সমস্যা থাকে তাহলে সেটা দূর করতেও হেল্প করে এটা। তোমরা তোমাদের অনেক প্রবলেম এটা খেতে পারো। তো এটাই খাই। তাহলে এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট খাবারে। আমি চলে এসেছি 24 আওয়ার ইয়েলো হেলদি ফুড চ্যালেঞ্জের সেকেন্ড ভিডিও নিয়ে, যেটা হচ্ছে বেসনের চিলা। মানে এটা আমার ব্রেকফাস্ট। এটা হলুদ রঙেরই দেখতে। এটা তৈরি করেছে বেসন দিয়ে। এটা খুবই হেলদি খাবার, এটা লো ক্যালোরির খাবার। তুমি তোমাদের ওয়েট লস জার্নিতে বা তোমাদের ডায়েটে এটা অবশ্যই অ্যাড করতে পারো। এটা খেতে খুবই টেস্টি হয়। তো খেয়ে নিই এটাই। এটার নাম বেসনের চিল্লা, তার মানে তোমরা বুঝতে পারছো এটাতে নিশ্চয়ই বেসন দিয়ে তৈরি হবে, কারণ বেসনের চিল্লা যেহেতু নাম। আর বেসনের সাথে কিছু ভেজিস দেওয়া আছে, মানে বেশি কিছু দেওয়া নেই, ওই পেঁয়াজ আর টমেটো দেওয়া আছে, তার সাথে একটু তেল দিয়েই করা হয়েছে। বেশি কিছু ক্যালোরিও না এটাতে। তোমরা ওয়েট লস অবশ্যই খেতে পারো। তো এরপর আমি আবার আসছি আবার পরের খাবার নিয়ে। দেখো এবার কি খাই আমি, হলুদ রঙের। এরপর আমি চলে এসেছি আমার ইয়েলো ফুড চ্যালেঞ্জের আরেকটা খাবার নিয়ে, যেটি আমার লাঞ্চ। সেটি হচ্ছে যে এই যে দেখাচ্ছি। এখানে আছে ভাত, তার সাথে আছে একটা মাছের তরকারি করেছে, যেটা হলুদ রঙেরই করা হয়েছে। মা করেছে, কী দিয়ে করছে বলতে পারছি না। তার সাথে একটা ভর্তা রয়েছে আর তার সাথে রয়েছে ডাল। ভাতটা কিন্তু হলুদ কালারের হয় না, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের তো ভাত না হলে হবে না খেতে। আর আমারও ভাত খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমাকে এটা নিতেই হলো, কিছু করার নেই। তো খেয়ে নিই এটা আমি। এগুলো খুবই ভালো খেতে, টেস্টিও খেতে হয়। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের কোনো খাবারে। এই এই ইভিনিং টাইমে খাবো ভাবতে ভাবতে আমি মনে পড়লো যে আমার কাছে তো ছোলা ভাজা আছে, যেটি হলুদ রঙে দেখতে হয়। আর আমার এটা ইয়েলো হেলদি ফুড চ্যালেঞ্জের জন্য একটা খাবারও হয়ে যাবে। আমাদের এই টাইমে কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু কি খাবো সেটা বুঝে উঠতে পারি না, কারণ আমরা ডায়েটের মানুষ। তো যা খাবো হেলদি খাবার খেতে হবে। তো চানাচুরও হলুদ রঙের হয়, কিন্তু ওটা তো আর হেলদি নয়, আনহেলদি খাবার। তো ছোলা ভাজা খাচ্ছি। এই যে, তোমার ভাবতেই পারো যে যে কালো কালো মানে দেখাচ্ছে, যেটা ব্রাউন কালারের, এটা কিন্তু খোসা, এটা ফেলেই খাবো, ভাবো না এটাকে খেয়ে নেবো। আর যেহেতু আমি হলুদ ফুড চ্যালেঞ্জ করছি, তার জন্য আমি এটা হলুদ রঙের চেয়ারও নিয়ে নিয়েছি। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো হলুদ খাবারে। আমি আরেকটা খাবার নিয়ে চলে এসেছি, যেটা আমার ডিনার। তো দেখাচ্ছি তোমাদেরকে কি এনেছি। এই যে ডালিয়া আর সকালে মাছ রান্না হয়েছিল ওটাই। এই যে ডালিয়া। ডালিয়া যে একটা খুবই হেলদি খাবার, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। আর এটা তোমরা তোমাদের ওয়েট লস জার্নিতে বা ডায়েটে অ্যাড করতেই পারো। এটা খুবই টেস্টিও খেতে হয়। এই ডালিয়া একটা খুবই লো ক্যালোরির খাবার, এটা তোমরা তোমাদের ডায়েটে অবশ্যই খেতে পারো। আর এটাতে কয়েকটা ভেজিস দেওয়া হয়েছিল, যেমন ওই টমেটো, গাজর, এই রকম টাইপের ঠিক আর আছে, কি। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের কোনো খাবারে। এরপর আমি চলে এসেছি আমার ইয়েলো ফুড চ্যালেঞ্জের লাস্ট খাবার দিয়ে, যেটা হচ্ছে যে দুধ। দেখাচ্ছি তোমাদের। এই যে এটা ইয়েলো মিল্ক বা হলুদ দুধ। এই হলুদ দুধ মানে ইয়েলো মিল্ক, যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়। যদি কারোর শরীরে কোনো ব্যথা থাকে বা ক্লান্তি ভাব থাকে, তাহলে এটা খেলে কিন্তু সেটা তাদের খুবই উপকার হয়। আর এটা খেলে অনেক শরীরের অনেক বেনিফিটস আছে। ইনফেকশন দূর হয় শরীরের। যাই হোক, তাহলে এটা আমি আজকে আমার নাইট ড্রিঙ্কস হিসাবে খাচ্ছি। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো উপকার হয়েছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।